আমরা টারশারি স্ট্রাকচারের মধ্যে কয়েক ধরনের বন্ধন সম্পর্কে দেখতে পাচ্ছিলাম, যেমন হাইড্রোজেন বন্ধন, আয়নিক বন্ড, ডাইসালফাইড ব্রিজ, হাইড্রোফোবিক ইন্টাররিয়াকশন। এগুলা কোনগুলা বা কিরকম? তো ডাইসালফাইড বন্ড গুলো হচ্ছে যখন দুইটা সালফার অ্যাটমের মধ্যে হচ্ছে বন্ধনটা তৈরি হচ্ছে, যেমন হচ্ছে আমরা সিস্টিনের ক্ষেত্রে দেখেছিলাম যে এই যে এখানে এখানে যেটা দেখা যাচ্ছিল যে দুইটা সালফার অণু, সিস্টিনের দুইটা সিস্টিন অণু, দুইটা সালফারের এখান থেকে দুইটা হাইড্রোজেন সরে যাচ্ছে, সরে যে হচ্ছে তাদের মধ্যে বন্ধন গঠন হচ্ছে। এটা হচ্ছে, এটাকে অক্সিডাইজড ডাইমার বলে। তো এই যে সিস্টাইন যে উৎপন্ন করলো, এটা কিন্তু এক ধরনের সালফাইড বন্ড। ওকে। তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন যেটা বা হাইড্রোজেন বন্ড যেটা, সেটা তো আমরা জানি বা বুঝতে পারি যে একটা হাইড্রোজেন অ্যাটম আর একটা হচ্ছে যে অন্য অপর প্রান্তের কোনো কার্বক্সিল গ্রুপের যে অক্সিজেন, সেটার হচ্ছে সাথে তারা হাইড্রোজেন বন্ধন বা বন্ধন গঠন করতেছে, কারণ হচ্ছে ওই যে পোলারিটি, অক্সিজেনের হালকা পোলারিটি থাকে তার কারণে। তারপর হচ্ছে হাইড্রোফোবিক যে ইন্টারঅ্যাকশন গুলো, হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন কি, অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে দেখা যায় যে তারা আহ মানে হাইড্রোফোবিক কিন্তু নন পোলার পার্টটা, হ্যাঁ, এরা কিন্তু পানির সাথে বিক্রিয়া করবে না। পানি যেহেতু আমাদের পোলার একটা অণু, তো স্বাভাবিকভাবেই নন পোলার কোনো অণু বা পার্ট তারা বিক্রিয়া করতে চাবে না। তো অ্যামিনো অ্যাসিডটা যখন পেঁচায় বা জটিল গঠন করে, তখন দেখা যায় যে এই যে নন পোলার যে পার্টটা, এটা ভিতরের দিকে অবস্থান করে আর বাইরের দিকে হচ্ছে পোলার পার্টটা থাকে। তো এই যে এখানে বলতেছে যে some amino acid have a side chains which repel water or are hydrophobic. তারা পানি পছন্দ করে না। These amino acid with hydrophobic side chains are often found in the inside of protein. And due to hydrophobic nature of this amino acid, they interact with one another by what it is called hydrophobic interreaction. এই যে এইখানে হচ্ছে যে একটা হাইড্রোফোবিক ইন্টাররিয়াকশন ঘটে, আমরা যেটা টারশিয়ারি স্ট্রাকচারের মধ্যে দেখতে পাই। আর থাকে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বন্ড আর ভ্যান ডার ওয়ালস যে ফোর্সটা, এটাকে সল্ট ব্রিজও বলে। আণবিক বন্ধনগুলো যে অ্যামিনো অ্যাসিডের কিছু সাইড চেনে আহ দেখা যায় যে পজিটিভলি যারা চার্জ থাকে অথবা নেগেটিভলি চার্জ থাকে, সাইড চেন গুলা অবশ্যই। হ্যাঁ। তো এরা হচ্ছে পরবর্তীতে হয়তো অন্য কোনো অ্যামিনো অ্যাসিডের পজিটিভ আর নেগেটিভ প্রান্ত অ্যাট্রাক্ট করে তারা গঠন করতেছে। এই যে পজিটিভ নেগেটিভের যে অ্যাট্রাকশনের ফলে যে বন্ড তৈরি করতেছে, এটা হচ্ছে আয়নিক বন্ড। এটাকে সল্ট ব্রিজ বলতেছে। তো এই জিনিসগুলা হচ্ছে আমাদের এখানে ছিল। আর একটা পার্ট আছে ডিন্যাচারিং অফ প্রোটিন। ডিন্যাচার হচ্ছে আহ এই যে এটার মধ্যে এই যে ডিন্যাচারিং অফ প্রোটিন, এখানে হচ্ছে যে ডিন্যাচারিং মানে হচ্ছে তার শেপটা নষ্ট হয়ে যাবে। প্রোটিন আমরা দেখা যাচ্ছে যে কোথাও কোথাও খুব জটিল আকারে থাকে, যেমন হচ্ছে কোয়াটারনারি টারসিয়ারিতে তাদের স্ট্রাকচারটা অনেক জটিল থাকে। হিট বা অ্যাসিড, হাড়, লবণ, মেকানিক্যাল বিভিন্ন প্রসেসে এই জটিল যে স্ট্রাকচার, এটাকে ভেঙে ফেলা যায়। এই যে ভেঙে ফেলার যে প্রসেসটা, এটাকে আমরা ডিন্যাচারিং বলতেছি। প্রাইমারি স্ট্রাকচার গুলো সাধারণত ডিনাচারিং এর প্রয়োজন পড়ে না, কারণ আমরা প্রাইমারি স্ট্রাকচার দেখছি যে ওটা খুব লিনিয়ার একটা সিম্পল একটা স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি আর কোয়াটারনারিটাই সবচেয়ে বেশি ভাঙে। এই যে ডিনাচারিং অফ প্রোটিন, নর্মাল একটা প্রোটিন, এটা অ্যাসিড বা হিট বা সল্ট কোন রকম দিয়ে এই যে জটিল অংশটাকে এটাকে ভেঙে সরল আকারে পরিণত করা হয়, এটাই হচ্ছে ডিনাচারিং।